আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে দেখাবো একদম সিম্পল এবং খুবই লোভনীয় স্বাদের লাচ্ছা সেমাইয়ের একটি পারফেক্ট রেসিপি। তো চলুন আজকের এই রেসিপিটি শুরু করা যাক। আজকের এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটা চুলায় পাতিল দিয়ে তাতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে ঘন করে নিব, একদম খাঁটি দুধ। আর দিয়েছি তেজপাতা। ভালো করে দুধটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এখন এই পর্যায়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো চিনি। চিনি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। এখন দিয়ে দিচ্ছি লবণ। যে কোনো মিষ্টি খাবারে একটু হলেও লবণ দিতে হয়, এতে করে মিষ্টি খাবারের স্বাদটা কয়েক গুণে বেড়ে যাবে। এখন ভালো করে অনেকক্ষণ সময় ধরে আমি দুধটাকে একদম ঘন করে নিচ্ছি। এরকম খাঁটি দুধের সেমাই খেতে কিন্তু ভীষণ মজা লাগে। এইভাবে করে কিছুটা সময় ধরে ভালো করে দুধটাকে বলক তুলে নিয়ে ঘন করে নিব। আজকের রান্নাটা কিন্তু একদম সহজ। এই রেসিপিটি ভীষণ সহজ হলেও খেতে ভীষণ মজা লাগে। এইভাবে করে অনেকটা সময় ধরে ভালো করে নাড়াচাড়া করে আমি দুধটাকে ঘন করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু দুধটাকে একদম পারফেক্ট ভাবে ঘন করে নেওয়া হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামিয়ে নিয়ে প্যাকেটের লাচ্ছা সেমাই দিয়ে দিব। দিয়ে অল্প একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পুরোপুরি ঢাকনা দিয়ে ঢেকে না দিয়ে অল্প একটু ঢেকে দিবেন। কিছুক্ষণ পর সেমাই কিন্তু তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে আমি এখন তুলে নিচ্ছি। যারা আমার চ্যানেলে নতুন, আপনাদের যদি আজকের রেসিপি ভালো লাগে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই রেসিপিটি যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন। এইভাবে করে আমি একে একে সব তুলে নিচ্ছি। এরকম সেমাই কিন্তু গরম গরম খেতে ভালো লাগে, আর ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু আরো বেশি ভালো লাগে। এই রেসিপিটি ভীষণ সহজ, একদম সহজ। এইভাবে করে কিন্তু আপনারা বাজারের কেনা লাচ্ছা সেমাই দিয়ে খুব সহজে বাড়িতে সেমাই তৈরি করতে পারবেন। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনাদের মূল্যবান মতামতের মাধ্যমে কমেন্ট করে জানাবেন। আশা করব আপনাদের কাছেও রেসিপিটি ভালো লেগেছে। এইভাবে করে আমি একে একে বাটিতে তুলে নিচ্ছি। চাইলে উপর থেকে কিশমিশ ছড়িয়ে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটি শেয়ার করে রাখবেন। এই রেসিপিটি কিন্তু খেতে ভীষণ মজার হয়েছিল। সেমাইটা কিন্তু গরম দুধ দিতে হয়, দুধ ঠান্ডা হয়ে যাওয়ার পরে দিবেন না, তাহলে কিন্তু খেতে একটু মজা লাগবে না। এইভাবে যদি আপনারা রান্না করেন খুবই সিম্পল ভাবে, তাহলে খেতে কিন্তু ভীষণ মজা লাগে। আশা করব আপনাদের কাছে ভালো লেগেছে। নতুন কোনো ভিডিওতে খুব শীঘ্রই নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো এ পর্যন্তই বিদায় জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।